নিজের চোখে সবটা দেখতে পেলাম। স্পষ্ট সবকিছু বুঝতে পারিনি, কিন্তু যেটুকু বুঝলাম তোমার বলা কথাটা ঠিক। আর যাই হোক, মেয়েটা কিন্তু যথেষ্ট সুন্দরী। তবে তবে স্যার, আপনার কোনো ডাউট আছে? হ্যাঁ, ডাউট তো আছেই। মেয়েটি কিরকম যান্ত্রিক ভাবে নড়াচড়া করছিল। যান্ত্রিক ভাবে কেউ কেন নড়াচড়া করবে? মানে কিভাবে করবে? না, হতেই পারে মেয়েটা হয়তো যান্ত্রিক, তাই যান্ত্রিক ভাবে নড়াচড়া করছে। মানে মেয়েটা হয়তো কোনো অস্তিত্বই নেই, পুরোটাই ফেক। এখন এআই দিয়ে এরকম যান্ত্রিক মানুষ ইজিলি তৈরি করা যায়। সত্যি একটা কৃত্রিম মানুষকে দিয়ে এতগুলো মানুষকে এরা সর্বশান্ত করছে। সত্যি সত্যি কোনো মেয়ের ব্যবহার করছে না এরা। পার্থবাবুর কেসটা ছড়িয়ে যাওয়ার পরেও এরা আবার কল করছে। কতটা ডেসপারেট, মানে পুলিশকেও ভয় নেই এদের। আমার কিন্তু বেশ খটকা লাগছে। লোকটার টাকা নেই জেনেও ওরা বারবার ফোন করছে। বিষয়টা লজিক নেই মনে হচ্ছে। কেন মনে হচ্ছে বলতো? স্যার, আপনি ভাবুন, সেদিন যে নাম্বারটা আপনাকে দিল সেখান থেকে তো ওকে কল করা হয়নি, আর কল সেন্টারের সিস্টেমে আপনারা ওর নাম্বারটা পাননি। তাছাড়া ছেলে মেয়েগুলো তো কেউই পার্থবাবুকে চিনতে পারেনি জেরায়। স্যার, আমার মনে হচ্ছে লোকটা সুবিধার না। আচ্ছা, এই পার্থবাবু কি কাজ করতেন যেন বলেছিল? ওই একটা কম্পিউটার সারানোর ওয়ার্কশপ আছে। ওর বাড়িতে কটা ঘর? তা তো জানি না কটা ঘর আছে। ওর কি কি রোগ আছে? ভদ্রলোক নিজে রান্না করে খান না হোটেলে খান? উত্তর জানা নেই, তাই তো? কোনো মানুষকে ক্রিমিনাল হিসেবে দাগিয়ে দেওয়ার আগে তার বিষয়ে সমস্ত ইনফরমেশন নেওয়া উচিত, এটাই পুলিশের কাজ। না হলে তো সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মতো হয়ে যাচ্ছে না, যার যা খুশি তা বলে দিলাম। একটা কথা মনে রাখ রোহিত, তোর আর সাধারণ মানুষের মধ্যে কিন্তু ফারাক আছে। তাই যা বলবি বুঝে শুনে দায়িত্ব নিয়ে বলবি। মনে রাখবি তুই এখন পুলিশের সঙ্গে কাজ করছিস, তাই কিছু বলার আগে ভেবে চিন্তে দায়িত্ব নিয়ে বলবি।